চলেন আজকে আপনাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে একটা মোটরসাইকেল থেকে কিভাবে বেস্ট কোয়ালিটির মাইলেজ পাওয়া যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোটরসাইকেলটাকে মেনটেনেন্স করতে হবে। সর্বপ্রথম যে মেনটেনেন্সটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি মোটরসাইকেলটা নতুন অবস্থায় কিনেন অবশ্যই আপনাকে ব্রেকিং পিরিয়ডটা চমৎকারভাবে মেনটেনেন্স করতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মোটরসাইকেলের টায়ার প্রেশার। আপনাকে অবশ্যই সবসময় আপনার মোটরসাইকেলের টায়ারের সঠিক প্রেশারটা রাখতে হবে। হাইওয়েতে রাইড করার সময় আপনি প্রেশার সিটির তুলনামূলক একটু বেশি রাখতে পারেন, কারণ হাইওয়েতে অতটা জ্যাম নাই, আপনি হাইওয়েতে একদম আরামসে ক্রুজ করতে পারেন। আবার যখন হিলে রাইড করবেন তখন আবার টায়ার প্রেশার কিছুটা কম রাখতে পারেন, এতে আপনার বাইকের গ্রিপটা ভালো পাবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভালো পাম্প থেকে ফুয়েল নিতে হবে। আপনি যদি আপনার বাইকে ভালো পাম্পের ফুয়েল ব্যবহার না করেন তাহলে এটা আপনার মাইলেজেও ব্যাপকভাবে একটা প্রভাব ফেলতে পারে। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই সিঙ্গেল রাইডার হইতে হবে। আপনি যদি পিলিয়ন সহ রাইড করে অভ্যস্ত হন বা আপনার সাথে যদি র্যান্ডমলি সবসময় পিলিয়ন থাকে তাহলে আপনি আপনার বাইক থেকে বেস্ট মাইলেজটা কখনোই পাবেন না। তারপরে বিষয়টা হচ্ছে আপনার বাইকের চেইন। আপনাকে অবশ্যই চেইন লুপ করে রাখতে হবে, চেইনটা ক্লিন রাখতে হবে এবং চেইনের টেনশনটা অলওয়েজ সঠিক রাখতে হবে। চেন যদি অতিরিক্ত লুজ হয়, আবার যদি অতিরিক্ত টাইট হয়, আপনার চেনে যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনি বাইক থেকে অ্যাকুরেট মাইলেজটাও পাবেন না। সর্বোপরি একটা বাইক থেকে ভালো মাইলেজ পেতে গেলে রেগুলার আপনার বাইকটাকে মেনটেনের মধ্যে রাখতে হবে। আর বাইক মেনটেন মানে এরকম না যে বাইকের পিছনে অনেক টাকা খরচ করতে হবে। আপনি বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন, সবসময় ধুয়ে মুছে রাখলেন। আসলে বাইক ধোয়া থাকলেও বাইকের 50% সার্ভিসিং কিন্তু হয়েই যায়। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাইকের দুইটা চাকা সেটা ফ্রি আছে কিনা, আপনার বাইকের ডিস্ক ব্রেক হার্ড হয় কিনা বা আপনার চাকা জাম থাকে কিনা, এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, যে কোনো কারণে আপনার ডিস্ক টাল হইতে পারে বা অন্য যে কোনো কারণে বাইকের চাকা যদি জাম থাকে, বাইকের চাকার বিয়ারিং যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার বাইক থেকে বেস্ট মাইলেজটা পাবেন না। সর্বোপরি আপনাকে একটা বাইক থেকে সর্বোচ্চ মাইলেজটা পেতে হলে আপনার বাইকটাকে পরিপূর্ণভাবে মেনটেনেন্সের উপরে রাখতে হবে। আর সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে, ভাই সব বাইকের মাইলেজ কিন্তু একরকম দিবে না। মানে সব 150 সিসির বাইক, সব 160 সিসির বাইক, সব 250 সিসির বাইক আপনাকে সেম মাইলেজ দিবে না। সো আপনার কনসার্ন যদি মাইলেজ হয় তাহলে আপনি বাইক কেনার ক্ষেত্রেও আপনাকে ওই রকম সতর্কতাই অবলম্বন করতে হবে।